ওবামাদের বানর হিসেবে দেখানোয় সমালোচনার মুখে ট্রাম্প। একাই ইরানে হামলা করতে চায় ইসরায়েল। ৩৭ বছরের ঐতিহ্য ভেঙে আড়ালে খামেনি বিশ্বজুড়ে জল্পনা। লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত। চোরাকারবারি হিসেবে ইরানের ৩ তেল ট্যাঙ্কার জব্দ করল ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ভিডিও পোস্ট করার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। ভিডিওটিতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানর হিসেবে দেখানো হয়, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ১ মিনিটের ভিডিওটি ট্রাম্পের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে প্রকাশ করা হয়। এতে আবারও দাবি করা হয় যে ২০২০ সালের নির্বাচনে ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস কারচুপিতে সহায়তা করেছিল, যা আগে থেকেই বিতর্কিত ও অপ্রমাণিত অভিযোগ হিসেবে পরিচিত। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম ট্রাম্পের এই আচরণকে ঘৃণ্য বলে মন্তব্য করেছেন এবং রিপাবলিকানদের এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছেন। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন রোডসও কঠোর সমালোচনা করে বলেন, ইতিহাসে ট্রাম্পকে একটি কলঙ্ক হিসেবে দেখা হতে পারে। তবে হোয়াইট হাউস এই বিতর্ককে ভুয়া ক্ষোভ বলে উড়িয়ে দিয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এটি কেবল একটি ইন্টারনেট মিম ভিডিও এবং সমালোচকদের গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। সম্ভাব্য হামলার প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র আরব সাগরে যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সহ একাধিক ডেস্ট্রয়ার মোতায়েন করেছে, ফলে যে কোনো সময় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। উত্তেজনা কমাতে গত শুক্রবার ওমানের রাজধানী মাস্কটে ২ দেশ পরোক্ষ আলোচনায় বসে, তবে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে ধারণা করা হচ্ছে। বৈঠকের পরই যুক্তরাষ্ট্র ইরানের তেল পরিবহন ব্যবস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। পাশাপাশি পরমাণু কর্মসূচি বন্ধ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন থামানোর মতো কয়েকটি শর্ত দিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান জানিয়েছে তারা আলোচনার পথ খোলা রাখলেও যুদ্ধের জন্য প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে বলেছেন, আগ্রাসন হলে ইরানি বাহিনী দ্রুত জবাব দেবে। এদিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলও উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের অস্তিত্বের জন্য হুমকি। এজন্য একটি রেড লাইন নির্ধারণ করা হয়েছে, যা অতিক্রম করলে প্রয়োজনে এককভাবেও সামরিক পদক্ষেপ নিতে পারে দেশটি। মার্কিন হামলার আশঙ্কা এবং পারস্য উপসাগরে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ৩৭ বছরের একটি প্রচলিত রীতি ভেঙেছেন। ১৯৮৯ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি প্রতি বছর ৮ই ফেব্রুয়ারি বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে সাক্ষাৎ করতেন। এমনকি করোনা মহামারীর সময়ও এই প্রথা চালু ছিল। তবে এ বছর সেই বৈঠকে উপস্থিত হননি খামেনি। তার পরিবর্তে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি বৈঠকটি পরিচালনা করেন। খামেনির অনুপস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির কারণে তিনি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন অথবা গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু নিয়ে ব্যস্ত রয়েছেন। ঐতিহাসিকভাবে ১৯৭৯ সালের এই দিনে বিমান বাহিনীর একদল কর্মকর্তা বিপ্লবী নেতা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য ঘোষণা করেছিলেন। সেই স্মৃতিতেই প্রতি বছর এই বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এবার তা ব্যতিক্রম হল যখন তেহরান ও ওয়াশিংটনের সম্পর্ক চরম উত্তেজনার মধ্যে রয়েছে। লেবাননের ত্রিপলি শহরে পাশাপাশি ২টি আবাসিক ভবন ধসে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপ থেকে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে আরও কয়েকজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার দেশটির জাতীয় বার্তা সংস্থার বরাতে জানা যায়, উত্তরাঞ্চলের বাব আল তাব্বানেহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিভিল ডিফেন্সের মহাপরিচালক ইমাদ ক্রেইজ জানান, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর নিহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে।
কর্মকর্তারা বলছেন ভবন দুটিতে ঠিক কতজন অবস্থান করছিলেন তা নিশ্চিত নয়, তবে প্রাথমিক তথ্য অনুযায়ী সেখানে প্রায় ২২ জন বাসিন্দা থাকতে পারেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে ত্রিপোলিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে একাধিক পুরনো ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে জরাজীর্ণ অবকাঠামো এবং দীর্ঘদিনের অবহেলাই এ ধরনের দুর্ঘটনার প্রধান কারণ। ভারতের কোস্টগার্ড আরব সাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ৩টি ট্যাঙ্কার জব্দ করেছে। আন্তর্জাতিক তেল পাচার চক্রের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মুম্বাইয়ের পশ্চিমে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে জাহাজগুলো আটক করা হয়। কোস্টগার্ড জানায় আধুনিক নজরদারি প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে ৬ ফেব্রুয়ারি জাহাজগুলো শনাক্ত করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক জলসীমায় মাঝসমুদ্রে তেল স্থানান্তরের মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহন করছিল একটি সংঘবদ্ধ চক্র। আইনি প্রক্রিয়ার জন্য জাহাজগুলো মুম্বাই বন্দরে নেওয়া হচ্ছে। পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী আটক ট্যাঙ্কারগুলোর নাম স্টেলার, রুবি চিল্টন এবং অ্যাসফল্ট স্টার। এগুলো আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিল। ওয়াশিংটনের দাবি ইরান তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে যে শ্যাডো ফ্লিট ব্যবহার করছেই জাহাজগুলো তারই অংশ। এই ঘটনার ফলে ইরানের তেল বাণিজ্য ঘিরে আন্তর্জাতিক উত্তেজনা আরও বেড়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করায় মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত নিয়ে উদ্বেগও বাড়ছে।